এতক্ষণ তো চলে গেছে মনে চলে গেছে উড়ে গেছে তারা সাজেকে সাজেকে এখনো 1-1.5 ঘন্টা লাগবে আর 1.5 তো টেসেলে বসে বলান বুঝছেন নি টাইনবো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও সাজেকের উদ্দেশ্যে দিঘিনালা বাজার পের হয়ে বাগাইছড়ি পের হয়েছে। বাগাইছড়ি থেকে সেনাবাহিনীর স্কোয়াড সামনে আছে। 10:30 রিলিজ দিয়েছে আমাদেরকে মোটরসাইকেল যাওয়ার জন্য। মোটরসাইকেল এবং প্রত্যেকটা গাড়ি 10:30 আগে যেতে পারে না। তো আমরা কিছুক্ষণ আগে বেরোইছি। আর প্রায় এখানে 100টার উপরে মোটরসাইকেল আছে। আমি একটু সবার পিছনে, কারণ আমার ক্যামেরাটা সেটিং করতে একটু সময় লেগেছে। ওরা প্রথম সারিতে সেনাবাহিনী বিজিবির একটা স্কোয়াড রাখে, এরপর মোটরসাইকেল, এরপর কার, লাস্ট হচ্ছে আপনার চাঁদের গাড়ি। অর্থাৎ হজবরল অবস্থা সৃষ্টি করে না। প্রথমে দ্রুতগতির গাড়িগুলো, সেটা হচ্ছে মোটরসাইকেল, এরপরে কার, চাঁদের গাড়ি, এভাবে স্টেপ টু স্টেপ পার করে। সাজেক এখান থেকে এখনও 32 কিলোমিটার। 32 কিলোমিটার যেতে আমার মনে হয় 50 থেকে তো 1 ঘন্টা লাগবে। কারণ হচ্ছে গাড়ি টানতেছি, কিন্তু এখানে মোড় আছে তো, আর এখন টার্নিংগুলোতে বালি থাকে, তো ইমার্জেন্সি টার্ন নেওয়া যায়, স্কিড করে গাড়ি। অলরেডি আমার সামনে একটা চাঁদের গাড়ি আছে, গ্যাদারিং করবে, জায়গা দিবে না, বিভিন্ন সমস্যা। চাঁদের গাড়ি কাউকে জায়গা দেয় না। আর ওগুলো প্রচুর শক্তিশালী গাড়ি, এগুলো টানো মোটরসাইকেলের মতো থাকে, যার কারণে ওরাও তো আমাদের মতো করে চালায়, এই কারণে জায়গা দেয় না আমাদের। আমি রমজানের ঈদের 2 দিন আগে আসছি, চট্টগ্রাম থেকে আসছি। ডেতে এসে আবার ডেতে চলে গেছি। ওইখানে যে ব্লগটা করা হয়েছিল, এটা আসলে এখনও ছাড়া হয়নি। আমি আসলে কাজের কারণে আমি যে ব্লগগুলো করি বা বিভিন্ন জায়গায় ট্যুর করি, ভিডিও করি, কিন্তু আসলে এগুলো ছাড়া হয় না সময়ের কারণে। আজকে হচ্ছে 21/7/2022, কিন্তু এই ব্লগটা কবে ছাড়ে এটা আমি নিজে জানি না। এই গাড়িটা হচ্ছে লোকাল গাড়ি। লোকাল গাড়িতে লোকাল লোকজন যাচ্ছে মনে হয়। বেশি উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতেছে গাড়িটা, জায়গা দিবে বলে মনে হচ্ছে না। আর এটা হচ্ছে ট্যুরিস্টদের। এটা তো তাড়াতাড়ি কীভাবে আসলে বুঝলাম না। অবশ্যই তাড়াতাড়ি না, আমি তো সবার পিছনে, মোটরসাইকেল সবার সামনে আছে, এটাকে ওভারটেক করে। এটা ওভারটেক হয়ে গেছে, আর সামনে কোনো গাড়ি নেই, সবগুলো মোটরসাইকেল। আমি আসলে একটু মাথা ঠান্ডা করে চালানোর চেষ্টা করতেছি। মাথা গরম করে চালায় আসলে কোনো লাভ নেই। সবাই আমার সামনে অসুবিধা কি, সবাই সামনে থাকে, কোনো ফ্যাক্ট না। কারণ আমি জানি আমি চাইলে সবাইকে ওভারটেক করতে পারি, সুতরাং আমি যেহেতু কনফার্ম, আর ট্রাই করার দরকার নেই।
এখানে স্থানীয় যতগুলো গাড়ি আছে, অর্থাৎ যারা ভাড়ায় চালায় আর কি, ওই গাড়িগুলা সবগুলা প্লাটিনা। সবগুলো বলতে সবগুলোই দেখি, তারপরে 90% বলবো। 90% গাড়ি হচ্ছে প্লাটিনা, অথবা বাকি দুই একটা গাড়ি যেগুলো আছে ওগুলো হচ্ছে ডিসকভার, অর্থাৎ বাজাজ কোম্পানির গাড়ি এগুলো। এই ছেলেটা কেন টলকাটলকি করছে, এই কেন টলকাটলকি করছে আমি বুঝলাম না। ওই ক্যামেরা দেখছে, ক্যামেরা দেখার কারণে কথা বলছেন নি। এই ছেলেটা ক্যামেরা দেখার কারণে একটু টলকাটলকি করছে। চিন্তা করলে আপনারা তাকে দেখবেন তার টলকাটলকিটা। পাহাড়ে মোটরসাইকেল সবগুলো হচ্ছে বাজাজের গাড়ি। এখন হুন্ডা, ইয়ামাহা, হিরো, টিভিএস, সুজুকি এগুলো থাকতে কেন 90% মোটরসাইকেল বাজাজের ইউজ হয়? সেটা হলো বাজাজের একটা অস্ত্র। স্যামসাং মোবাইলের যেরকম একটা অস্ত্র সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা ওদের প্রযুক্তি আর ওরাই বেশিরভাগ ব্যবহার করে। আর অন্যান্য ব্র্যান্ড যেগুলো আছে ওগুলো যেরকম স্যামসাং থেকে কিনে নেয়, ততপুরি বাজাজের একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ডিটিএসআই টেকনোলজি, ডুয়েল স্পার্ক প্লাগ। কিন্তু অন্যান্য গাড়িতে হ্যাঁ কিন্তু অন্যান্য গাড়িতে ডুয়েল স্পার্ক প্লাগ নাই, যার কারণে পাওয়ার প্রডিউস একটু কম হয় বা অ্যাক্সিলারেশনটা একটু স্লো হয়। এগুলোর দাম কম, 30-35 টাকা করে দাম। এবং আমগুলো হচ্ছে রাঙ্গুইনাম, অত্যন্ত সুস্বাদু। আর যেহেতু স্থানীয় পাহাড়ি অঞ্চলের আমি এখানে দামটা কম আর কি, ক্যারি করা লাগে না। তবে পাহাড়ি এলাকাতে গাড়ি চালাতে হলে তো রেসিং, এবার যখন রেসিং মোডে গাড়িটা চালায় তখন প্রচুর পরিমাণ ফুয়েল কনজামশন হয়, জ্বালানি খরচ বেড়ে যায়। তাই দ্বিগুণের কাছাকাছি, দ্বিগুণ না হলেও দ্বিগুণের কাছাকাছি, অনেকাংশে দ্বিগুণে হয় বেশি রাফ অ্যান্ড টাফ চালালে। তো আমি মোটামুটি চালাচ্ছি। আমার সামনে একটা ল্যান্ড ক্রুজার অথবা রেঞ্জ রোভার, দুটার ভিতরে একটা গাড়ি আছে যেটা বিশ্বের অত্যন্ত অন্যতম গাড়ি, শক্তিশালী এবং গিনেস বুকে যার নাম লেখা আছে। একটা গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়িটার জন্য উঁচু নিচু এগুলো আসলে আমার মনে নেব কোনো একটা ফ্যাক্ট। অত্যন্ত পাওয়ারফুল একটা গাড়ি, এটা ল্যান্ড ক্রুজার। গাড়িটা ওভারটেক করা যাবে না, সাইড দিবে না, আরও স্পিডও বেশি। সরকারি গাড়ি ও যথেষ্ট টানাটানি করতেছে। মোটরসাইকেলগুলো সিঙ্গেল গেলে ভালো, ইঞ্জিনে প্রেশার করে কম, লঞ্চ প্লেট ভালো থাকে। বাট ডাবল গেলে আসলে বিরক্তি লাগে। পাহাড়ি রাস্তায় একটু কর্নারিং করতে মজা লাগে, কিন্তু ডাবল থেকে কর্নারিং হয় না। আর পিছনে ওয়েট থাকলে তার কোনো কথাই নেই। বড় একটা ব্যাগও আছে আবার। তো আপনারা যদি কখনো সুযোগ হয় সাজেক আসেন, একটা প্রাকৃতিক দৃশ্য মানে ভালো লাগাটা শতভাগ নিশ্চিত। যেখানে
মেঘের মিতালি। অত্যন্ত সুন্দর একটা জায়গা। সাজেক যে জায়গায় একটু পাশে আছে কংলাক পাহাড়, খুবই উঁচু একটা জায়গা। ওখানে গেলে আসলে অন্যরকম ফিল হবে। আর আমি যতটুকু আশা করছি বৃষ্টি হবে, কারণ আমি বর্ষাকালে আমার একটু পাহাড়ি অঞ্চল ট্যুর দেওয়া ভালো লাগে। তো আসলে বৃষ্টি নেই, এটা দুঃখজনক বিষয়। রৌদ্র, দুটা রেনকোট নিয়ে এসেছে দুজন মানুষের জন্য। দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা আসলে উঁচু নিচু, এটার জন্য কিছুই না। সামনের গাড়িটা ল্যান্ড ক্রুজার, এর জন্য সব জায়গাটাই সমান। মেবি এটার ইঞ্জিন মনে হয় 5000 সিসি। হ্যাঁ, ল্যান্ড ক্রুজার টয়োটা। একটুর জন্য লাগাই দিছিল সামনের সুজুকি GSX-R, বাট কন্ট্রোল করে ফেলেছি। সামনে একটা আর্মির পোস্ট আছে, এখানে ক্যামেরাটা আসলে অ্যালাউ না, বাট অসুবিধা নেই, খুলব না। পাহাড়ি অঞ্চল হিসেবে রাস্তা যথেষ্ট ভালো, আর পর্যটন এলাকা তো এগুলা রাস্তা মেনটেন্যান্স করে, সবচেয়ে ভালো। আমি বুঝতেছি না, আমার গাড়ির স্টার্ট বন্ধ, কিন্তু ওদের গাড়ির স্টার্ট কেন চালু? স্টার্ট চালু রাখার তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। কলকায় ফেলতেছে, এমন টানা টানতেছে। কলকা ফেলতেছে। আসলে অন্যদের সাথে মিলিয়ে চালালে একটু ম্যাচিং করে চালাতে হয়, আর একটা প্রতিযোগিতামূলক ভাব চলে আসে, যেটা আমি পছন্দ করি না। বাট তারপরে একসাথে যাওয়ার একটা মজা আছে, বিয়ে যাচ্ছে। কিন্তু আমার এখন গাড়িটা ইঞ্জিনের প্রেশারটা বেশি আসতেছে।
তো আমার মনে হয় কারোর পিছনে থাকাটা বেটার, কারণ ও বেশি রেডিয়াস নিচ্ছে, বেশি জায়গা নিচ্ছে, যার কারণে অটোমেটিক আমাদের জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা স্বাধীনভাবে মোড় দিয়ে টানতে পারতেছি। আমার টানার লগে সুজুকি জিএসএক্সআর পর্যন্ত ফিসে, বুঝছেন নি? সুজুকি জিএসএক্সআর পর্যন্ত পিছনে আমার টানার লগে। আসলে ওভার স্পিডিং হচ্ছে, বাট আটা নিয়েও পারতেছি না, শরীরে জোর বলে একটা কথা আছে। বাবা রেস চলতেছে, রেসিং এর উপর আছি, টলকা, শুধু টলকা। জিএসএক্সআর ইয়ান বাড়া দিই, চলে যাক। আমি পিছনে থাকুম, জিএসএক্সআর বাড়া দিই, আমি পিছনে থাকুম, তাহলে আমার ক্যামেরায় উঠবো। আমি তো চাইলে সবগুলো ফেলে দিতে পারি। মহসির ভাই, আমার কিন্তু প্রচুর পরিমাণ তেল খরচ।
হ্যাঁ এদের সাথে টানিয়েছে। টলকা শুধু টলকা। হ্যাঁ অমশুর ভাই, আমার কি ভিডিও নেই দেখা যায় নাকি? দেখা যাচ্ছে? হ্যাঁ শুধু টলকা আর টলকা। আটকে গেছে, গিয়ার স্লিপ করছে, গিয়ার স্লিপ করছে। গিয়ার স্লিপ করছে। ইস রে, মশুর ভাই ভিডিও হচ্ছে কিনা কনফার্ম করেন। রাস্তা দেখা যাচ্ছে? আমি অনেক সামনে গিয়েছিলাম, বাট আরও পিছনে চলে আসছি। এখন আরও পিছনে যাব, কারণ আমার থেকে পিছনে ভালো লাগে, রিস্ক কম। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ক্যামেরাতে সব কিছু উঠে।
আমার পিছনে অনেকগুলো গাড়ি, লুকিং গ্লাস হয়তো বা দেখতেছেন। বাট ওদেরকে আমি সামনে দিয়ে দিব এখন। সামনে অত্যন্ত একটা ক্রিটিক্যাল জায়গা আছে, খুবই ভার্টিক্যাল, খুবই খারাপ। ওই জায়গাটাতে অনেক গাড়ি দাঁড়া যাবে। আমি এত লোড নিয়ে আগে কখনো যাইনি, লোড নিয়ে সর্বপ্রথম যাচ্ছি। আমার পিছনে যে লোকটি আছে সেটি প্রায় 90 অ্যারাউন্ড 90 কেজি হবে। যার কারণে আমার গাড়িটা প্রচুর প্রেশারে আছে। আমি তো অনেক পার বুঝছো? এখনো বাইকে আসতে আমাকে ভিডিও কল দিব না। খুবই আকস্মিকভাবে গাড়িগুলো আসে, কারণ আমার মনে হয় এখানে 100 ফিটও এরকম নেই যেখানে সোজা, অর্থাৎ পুরো রাস্তাটা আঁকা বাঁকা আর ব্লাইন্ড টার্ন। এগুলো অন্ধমোড় যেগুলো বলা হয়, এগুলো ডাইরেক্ট আপনার সামনে কি আসতে এগুলো বোঝা যায় না। আর সেটা ভিডিওতে আপনারা দেখছেন। ভুলের কোনো সিস্টেমে নেই। ডাইরেক্ট লাইনটা আমি সামনে থাকবো না, আমি সামনে গাড়ি দিয়ে দিই, কারণ আমার হর্নটা ভালো না। আমার সামনে গাড়ি আছে, আমি সামনে গাড়ি। গাড়িটা এনার্জি পাচ্ছে না, এনার্জি এখন তো কমে গেছে গাড়ি। সমস্যা বুঝলাম না, এতটুকু কমার কথা। গাড়িটা পাহাড়ে পারফরমেন্স করতে পারে এত গাড়ি। এগুলা কোথা থেকে আসতেছে বুঝতেছি, টুরিস্ট নাকি লোকাল তো এত গাড়ি থাকে বুঝতেছি না। ওয়াও, প্রকৃতি তোমাকে দেখার জন্য আমার অনেক দূর থেকে ছুটে আসা। আরও তো গাড়ি থাকার কথা, গাড়ি কোথায়?
সবাইকে সামনে দিয়ে দিই। সবাইকে সামনে দিয়ে দিই, আমি আবার পেছনে চলে যাই। সামনে থাকতে হলে একটা টেনশন কাজ করে বলতে, তখন আবার কে ওভারটেক করে ফেলে, কে আবার আমাকে দিয়ে রেখে ওই নম্বর একই চলে আসে, এমন একটা টেনশন থাকে। পিছনে টেবিলে যারা, এদের কোনো টেনশন না, রিল্যাক্স, শুধু টলকা আবার শুধু টলকা। সাজেক দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই সাজেক। আমরা এখন দিক দিয়ে ঘুরি, তো মেঘ দেখা যাচ্ছে, আমরা ঘুরে তারপরে উঠবো ওখানে। আমি সব মোটরসাইকেল সামনে দিয়ে দিই। ওনারা গতকালকে গিয়েছে, রাত্রে ছিল, এখন আসতেছে। এটা কি গাড়ি? কেপিটি, মানে ব্যানেলি কোম্পানির কেপিটি। সবাইকে ছেড়ে দিচ্ছি, সবাই তোমরা চলে যাও। তোমরা সামনে গিয়ে টলকা টলকি করা, আমি ভিডিও করি। খাবেনি খাবে? বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে মন। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে।
ভরা দুটি চোখে ব্যথার কজলে ঘেরে গিয়েছিলে। সবাই ইঞ্জিন ঠান্ডা করতেছে। টানতাম নাকি? বুঝি না টানবো নাকি ইঞ্জিন ঠান্ডা করবো? দরকার কি হ্যাঁ ঠান্ডা তুমি রেস্ট নিতে তো বুঝি না। রেস্ট নিতে তো না এখানে উপরে উঠে দেবো তো সবাই ইঞ্জিন ঠান্ডা করে। হ্যাঁ ইঞ্জিন ঠান্ডা করা লাগে উপরে উঠে তো সবাই। এখন এক সাইডে ছায়া করো ছায়া দাঁড়াও এখানে অনেকে দাঁড়া গেছে, আরো সামনে টামনে আছে বুঝছেন নি? এখানে একটা জায়গায় দাঁড়াও এখানে পানি টানি খাইতে পারো পানি পিপাসা লাগে গেছে এখানে ইঞ্জিন ঠান্ডা করা লাগে, ওরা দাঁড়া গেছে না, অথচ ওরা গাড়ি চালাইছে অল্প কিছুক্ষণ হচ্ছে। সামনে সাজেকের সবচেয়ে একটা উঁচু জায়গা আছে। এই জায়গা দিয়ে এভাবে হয়ে এভাবে উঠতে হয়, উঠে আমাদেরকে ওখানে যেতে হবে। এবং এই জায়গাটিতে যাওয়ার জন্য বাইকাররা সবাই বেশিরভাগ লোকে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করে, আর যারা জানে না তারা করে না, কারণ এখানে উঠতে ইঞ্জিনের অনেক পাওয়ার লাগে। সামনের গাড়িটা যথেষ্ট একটা শক্তিশালী ইঞ্জিন, বাজাজ 135 ইঞ্জিন। 150 সিসির গাড়ি ওভারটেক করার জন্য কিছুই নেই। সবাই যেভাবে উঠাক আমি কিন্তু রিল্যাক্সে উঠাবো গাড়িটা। রিল্যাক্স বললেও যদি এত রিল্যাক্স হয় তারপরেও চেষ্টা করবো, কারণ ইঞ্জিনটা ড্যামেজ করে লাভ নেই। সবাইকে জায়গা দিয়ে দিই। ওয়াও কি সুন্দর একটা জায়গা, এখানে সাজেক ভ্যালি। এটা আমাদেরকে এখন এই জায়গাটা উঠতে অনেক কষ্ট হবে, অনেকে সিঙ্গেল উঠে, বাট এখানে আমি কী করতে পারি, কারণ এক উঁচু একটা জায়গা। একটু ইঞ্জিন কুলিং করতে পারলে আসলে অনেক ভালো হতো। টান দেন। সবার একটু সামনে দিয়ে দিই। ওই যে আমাদেরকে ওখানে যেতে হবে, আর যদি অনেক রেডিয়াস নিয়ে উপরে উঠতাম তাহলে পরিশ্রমটা কম হবে। এখানে যেতে হবে কংলা পাহাড়, যেহেতু রেডিয়াস নেওয়ার সুযোগ পাচ্ছি না, জায়গাটা খাড়া উঠতে হবে, যে রাস্তা দেখা যাচ্ছে। খাড়াই উঠতে হবে আমাদেরকে।
স্টার্ট বন্ধ করে দিয়েছে। ওয়াও, ইঞ্জিনটা অনেক হিট হয়ে গেছে, একটু ধরে দেখতেছি, অনেক হিট হয়ে গেছে। এখন বৃষ্টির মধ্যে উঠলে ইঞ্জিনের জন্য ভালো হতো, আরও পাওয়ার বেশি পাওয়া যেত গাড়ি থেকে, কারণ ইঞ্জিন ঠান্ডা থাকে। বাট এখন ইঞ্জিনটা পুরো হয়ে গেল। কেউ রেস্ট নিচ্ছে না, ইঞ্জিন ঠান্ডা করতেছে না, সবাই টানটানি করতেছে। টানটানি করাই লাগবে দেখা যাচ্ছে। কোনোভাবে চার্জার ফ্যামিলি করে পাবে না। ইঞ্জিন কোনোভাবে ড্যামেজ করা যাবে না, যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে উঠে দেবে, ইঞ্জিনে প্রেশার দিব না। এই সামনে দোকান আছে, এখানে দাঁড়াই। এই যে সাথে চলে আসছে, বেশি দূর নেই। এটাই উঠেতে সবচেয়ে বেশি কষ্ট। এই ছায়ার মধ্যে রাখ, গুন্ডাটাতে ছায়াতে রাখ। ঠান্ডা উঠে ইঞ্জিনের। মুশির ভাই,